আমি রকিবুল মাল। আমাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার উদ্দেশ্যে মাথার খুলি 7 টুকরা করে দেওয়া প্রধান আসামি নিজামুদ্দিন চৌকিদার ও আজিজুল চৌকিদারকে 1 বছর হয়ে গেল গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। নিজামুদ্দিন চৌকিদার ও আজিজুল চৌকিদার আমার মাথাটাকে পিটাইয়া এদের 7 টুকরা করে দিছে, যেটা আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে 2টা অপারেশন করা ক্রেনিওপ্লাস্টি বসাইছি এবং আমার এক সাইড প্যারালাইজ হয়ে গেছিলো, যেটা দীর্ঘদিন থেরাপি দিয়া আমি এখন একটু সচল হয়েছি। এই যে প্রধান আসামি নিজামুদ্দিন চৌকিদার ও আজিজুল চৌকিদার, গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছি নিজামুদ্দিন চৌকিদার ও আজিজুল চৌকিদারকে গ্রেপ্তার করে আমাকে যেন সঠিক বিচারটা পাইয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা করা হোক। আমার বাবা ইয়াসিন মাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, যেই মামলার বয়স 1 বছরের বেশি হয়ে গেল প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করা এখনও সম্ভব হচ্ছে না। শরীয়তপুর জেলা ডামুড্ডা থানার মামলা নং 4 জিয়ার নং 4325। এই মামলাটি আমার বাবা বাদী ইয়াসিন মাল। গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি প্রধান আসামি নিজামুদ্দিন চৌকিদার ও আজিজুল চৌকিদার, এই দুজনকে আপনারা শেয়ার করে ভিডিওটা আমাকে সঠিক বিচার যেন পাই সেই ব্যবস্থা করে দেওয়া হোক। এই যে আমার মাথাটাকে বাইরে ওরা 7 টুকরা করে দিয়েছে, যেটা আমি ক্রেনিওপ্লাস্টি বসায়া চলতেছি। আমার অপরাধ, নিজামুদ্দিন চৌকিদার আমার প্রতিবেশী ছিল, ও ওর মেয়ের বিয়েতে টাকার প্রয়োজন হয়, ও ব্র্যাক ব্যাংকের থেকে একটি লোন করে, সেখানে আমাকে জামিনদার দিতে বললে আমি জামিনদার দিয়ে দিই। টাকা পাইয়া ওরা ওর মেয়ের বিয়া দিয়া তারপর সপরিবারে ঢাকা চলে যায়। ঢাকা গেলে আর ব্র্যাক ব্যাংকের করে লোন দেয় না, কিস্তি পরিশোধ করে না। কিস্তি পরিশোধ না করলে ওরা আমার উপর চাপ সৃষ্টি হয় এবং আমি ফোন দিলে আমার সাথে কথার বাকবিতণ্ড ঘটে। সেই কথার বাকবিতণ্ড ধরে তারা আমাকে 31/3/2025 সালের রোজার ঈদে নামাজ পড়তে গেলে এই যে আমার এভাবে পিড়া ওরা মাথার খুলি 7 খণ্ড করে ফালা যায়। আমি গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছি তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আমাকে সঠিক বিচারটা পাইয়ে দেওয়া হোক।